ব্যাটিং ব্যর্থতায় আবারও হতাশার গল্পই লিখল বাংলাদেশ। তৃতীয় ও নির্ধারণী ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানের হারে ২-১ ব্যবধানে সিরিজ হারল মেহেদী হাসান মিরাজের দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা লঙ্কানদের ইনিংসটা শুরুটা ছিল চাপের মধ্যেই। চতুর্থ ওভারে মাদুস্কাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব। স্লিপে শান্তর হাতে ধরা পড়েন এই ওপেনার মাত্র ১ রানে। ১৫তম ওভারে তানভীর ইসলামের বলে নিশানকা বিদায় নেন ৩৫ রান করে। এরপরেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরান কুশল মেন্ডিস এবং চারিত আশাঙ্কা। গড়েন ১২৪ রানের জুটি। মেন্ডিস তুলে নেন তার ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি, ১১৪ বলে ১২৪ রান। অন্যদিকে আশালাঙ্কা করেন ৬০ বলে ৫৮ রান। মেন্ডিস আশালাঙ্কার বিপজ্জনক এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ, আর মেন্ডিস ফিরেন দুর্দান্ত এক রিটার্ন ক্যাচে শামীম হোসেনের হাতে। শেষ দিকে হাসারাঙ্গা ১৮ ও চামিরা ১০ রান যোগ করায় ২৮৫ রানে থামে লঙ্কান ইনিংস। ২৮৬ রানের লক্ষ্য তারায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারে ১৭ রান করা তানজিদ হাসান তামিম আউট হলে মাত্র ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ৩-এ নেমে রান খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এই চাপ সামাল দিতে সামনে এগিয়ে আসেন পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়, কিন্তু ইনিংস লম্বা করতে ব্যর্থ হন ইমন। ৪৪ বলে ২৮ রান করে সাজ করে ফেরেন এই ওপেনার। অন্যদিকে ২৫ বলে ২৮ রান করে অধিনায়ক মিরাজও ধরেন প্যাভিলিয়নের পথ, আর পরের ব্যাটার শামীম হোসেন হন স্ট্যাম্পিং এর শিকার। এক প্রান্তে লড়ে যাওয়া হৃদয়ও 50-র পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। চামিরার ইনসুইংয়ে বোল্ড হয়ে বিদায় নেন ৫১ রানে। শেষ দিকে জাকের আলী অনিকের ২৭ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। সব মিলিয়ে ৪১ ওভারেই ১৮৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।